আজকের ক্লাসে আমরা শূন্যক্রম বিক্রিয়ার হার সমীকরণ সম্পর্কে পড়ব। তো এই শূন্যক্রম বিক্রিয়ার হার সমীকরণ দুরকম ভাবে প্রকাশ করা যায়। এক হচ্ছে অন্তর্কলিত হার সমীকরণ এবং দুই হচ্ছে সমাকলিত হার সমীকরণ। শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে আগেই পড়েছো যে বিক্রিয়ার হার বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের উপর নির্ভর করে না, অর্থাৎ বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের শূন্য ঘাতের সঙ্গে সমানুপাতিক হয়। সেক্ষেত্রে আমরা বিক্রিয়াগুলোকে শূন্যক্রম বিক্রিয়া বলি। এখন এই শূন্যক্রম বিক্রিয়ার হার সমীকরণ আমরা দুরকম ভাবে প্রকাশ করব। ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে অন্তর্কলিত হার সমীকরণ। তার জন্য প্রথমে আমি একটা রিঅ্যাকশন ধরে নিচ্ছি, ধরো এ থেকে বি, যেখানে বিক্রিয়ক পদার্থ ক্যাপিটাল এ এবং বিক্রিয়াজাত পদার্থ ক্যাপিটাল বি। তো ফার্স্ট কি করছি না, প্রাথমিক অবস্থায় বিক্রিয়কের গাঢ়ত্ব, আমরা ধরে নিচ্ছি কনসেন্ট্রেশন অফ A0। এই যে বিক্রিয়ক পদার্থ এর প্রাথমিক অবস্থায় গাঢ়ত্ব হচ্ছে A0, মানে তখন রিঅ্যাকশন শুরু হয়নি। আফটার টি টাইম, অর্থাৎ টি সময় পর, এখন রিঅ্যাকশন শুরু হয়ে গেছে, এরপর টি সময় পর বিক্রিয়কের গাঢ়ত্ব আমরা ধরছি কনসেন্ট্রেশন অফ A। এখন বিক্রিয়ার হার কি বলা হয়েছে না, বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের শূন্য ঘাতের সঙ্গে সমানুপাতিক হবে। সুতরাং এই রিঅ্যাকশনটার বিক্রিয়া হারকে যদি আমি বিক্রিয়কের সাপেক্ষে প্রকাশ করি তাহলে সেক্ষেত্রে হবে মাইনাস ডি কনসেন্ট্রেশন অফ এ বাই ডিটি। কারণ টি সময় পর বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বকে আমরা এই ডেরিভেটিভ ফর্মে প্রকাশ করতে পারি, এবং নেগেটিভ সাইনটা ইন্ডিকেট করছে কি না, সময়ের সাথে সাথে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব আস্তে আস্তে হ্রাস পাচ্ছে, এবং এইটা সমানুপাতিক সেই মুহূর্তে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব হচ্ছে এ, তাহলে এই হবে কনসেন্ট্রেশন অফ এ, এবং এর পাওয়ারে লিখতে হবে 0, যেহেতু এটা শূন্যক্রম বিক্রিয়া। তাহলে এখান থেকে পাচ্ছি মাইনাস ডি কনসেন্ট্রেশন অফ এ বাই ডিটি সমান কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ তার পাওয়ারে 0। কেটা কি, কেটা হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক, এবং এই হার ধ্রুবকের মান উষ্ণতার উপর নির্ভর করে, এবং উষ্ণতা যদি চেঞ্জ করি তাহলে কিন্তু হার ধ্রুবকের মানটাও চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, যে মাইনাস ডি কনসেন্ট্রেশন অফ এ বাই ডিটি সমান কে, কারণ এ এর পাওয়ারে 0 মানে 1 হয়ে যাবে। সুতরাং এই যে সমীকরণটা পেলাম, এই সমীকরণটাই হচ্ছে শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে অন্তর্কলিত হার সমীকরণ। এটা অন্তর্কলিত হার সমীকরণ যদি প্রতিষ্ঠা করতে বলে তাহলে এখান পর্যন্ত তোমায় করতে হবে। এরপর নেক্সট যেটা করবো আমরা সেটা হচ্ছে সমাকলিত হার সমীকরণ। এখন এই যে ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশনটা থেকে আমরা সমাকলিত হার সমীকরণ বের করব, এইটার উপর ইন্টিগ্রেশন করে বা সমাকলন করে। তো ফার্স্ট আমরা এখানে লিখছি কি না, ডি কনসেন্ট্রেশন অফ এ বাই ডিটি সমান কে। তাহলে এখান থেকে মাইনাস ডি কনসেন্ট্রেশন অফ এ ইকুয়াল টু কে ইন্টু ডিটি। এবার আমরা উভয় দিকে সমাকলন করব। তাহলে ইন্টিগ্রেশন মাইনাস ডি কনসেন্ট্রেশন অফ এ ইকুয়াল টু কে ইন্টু ইন্টিগ্রেশন অফ ডিটি, উভয় দিকে আমরা সমাকলন করে দিলাম। এখন নেগেটিভ সাইনটা বাইরে আসবে, এবং ডি কনসেন্ট্রেশন অফ এ এর ইন্টিগ্রেশন করলে আমরা কনসেন্ট্রেশন অফ এ পাবো ইকুয়াল টু কে, ধ্রুবক পদ কেটা বাইরে থাকছে ইন্টিগ্রেশনের, এবং ইন্টিগ্রেশন অফ ডিটি করলে আমরা টি পাই প্লাস সি। সিটা কি, সিটাকে আমরা সমাকলন ধ্রুবক বলি। যে কোনো ইন্টিগ্রেশন করতে গেলে সবসময় একটা করে সমাকলন ধ্রুবক আসে, এখানে সিটা হলো সেই রকম একটা সমাকলন ধ্রুবক। তো এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন, এটা একটা নাম্বার দিয়ে দিলাম আমরা। এরপর আমরা কন্ডিশন অ্যাপ্লাই করব। কি কন্ডিশন না, যখন টি ইকুয়াল টু 0, টি ইকুয়াল টু 0 মানে কি, যখন রিঅ্যাকশন শুরু হয়নি, অর্থাৎ রিঅ্যাকশন শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে কনসেন্ট্রেশন অফ এ ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ A0 হবে। যেহেতু তখন কোনো রিঅ্যাকশন শুরু হয়নি, তাহলে সেই অবস্থায় বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব কত, প্রাথমিক গাঢ়ত্বের সাথে সমান। এটা হচ্ছে সেই মুহূর্তে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব, এবং সেই গাঢ়ত্বটা প্রাথমিক গাঢ়ত্বের সঙ্গে সমান হবে A0। তাহলে এই কন্ডিশনটা যদি আমরা উপরে বসাই তাহলে মাইনাস কনসেন্ট্রেশন অফ A0 ইকুয়াল টু কে ইন্টু 0 প্লাস সি। তাহলে এই সমীকরণ থেকে আমরা সি সমান কত পেলাম, মাইনাস কনসেন্ট্রেশন অফ A0, এই মানটা পাওয়া যাচ্ছে। এখন এই যে সি এর যে মানটা পেলাম, এই মানটা আমরা 1 নম্বর সমীকরণে সি এর জায়গাতে পুট করতে হবে। তাহলে 1 নম্বর সমীকরণে সি এর জায়গায় পুট করে দিই মানটা। এরপর
এক নম্বর সমীকরণে যদি আমরা পুট করি, এক নম্বর সমীকরণ থেকে পাই তাহলে কি পাচ্ছি না মাইনাস কনসেন্ট্রেশন অফ এ ইকুয়াল টু কে ইন্টু টি প্লাস এই যে সিটা ছিল সি এর জায়গায় আমরা এই মানটা বসিয়ে দেবো। তাহলে এখানটা বসাচ্ছি মাইনাস কনসেন্ট্রেশন অফ এ জিরো, এই মানটা বসিয়ে দিলাম। এখন এই এ জিরো মানটাকে আমরা একদম প্রথমে নিয়ে চলে আসি। তাহলে কনসেন্ট্রেশন অফ এ জিরো মাইনাস কনসেন্ট্রেশন অফ এ ইকুয়াল টু পেলাম কেটি। তাহলে এখান থেকে কে সমান কি পেলাম না কনসেন্ট্রেশন অফ এ জিরো মাইনাস কনসেন্ট্রেশন অফ এ ডিভাইডেড বাই টি। এইটাই হচ্ছে শূন্যক্রম বিক্রিয়ার সমাকলিত হার সমীকরণ। সমাকলিত হার সমীকরণ হচ্ছে এইটা। তো শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে এইভাবে আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে সমাকলিত হার সমীকরণ পাবো। এই এ জিরো মাইনাস এ যেটা, এটা কি না এটা টি সময় পর বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের হ্রাস। কেননা প্রাথমিক অবস্থায় গাঢ়ত্ব ছিল এ জিরো আর টি সময় পর গাঢ়ত্ব হচ্ছে এ। তাহলে কতটা গাঢ়ত্ব কমেছে টি সময় পর এ জিরো মাইনাস এ, তাহলে এই পরিমাণ গাঢ়ত্ব কমেছে। এবং এই গাঢ়ত্ব যেটা কমেছে সেটাকে যদি আমরা এক্স দিয়ে প্রকাশ করি তাহলে সেক্ষেত্রে একটা ইকুয়েশন পেতে পারি কে ইকুয়াল টু এক্স বাই টি। এখানে এক্সটা কি, এক্সটা হচ্ছে টি সময় পর বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব কতটা হ্রাস ঘটেছে, অর্থাৎ এ জিরো মাইনাস এ এইটা ইকুয়াল টু এক্স। এটাই হচ্ছে শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে অন্তর্কলিত হার সমীকরণ এবং সমাকলিত হার সমীকরণের গাণিতিক রূপ দুটো নিয়ে আমরা পরপর আলোচনা করলাম। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে শূন্যক্রম বিক্রিয়া হার ধ্রুবকের একক। যে এখান থেকে আমরা শূন্যক্রম বিক্রিয়া হার সমীকরণটা পেয়েছি, যেখান থেকে হার ধ্রুবকের এককটা আমরা কি বের করতে পারি। এই যে ইকুয়েশনটা পাওয়া গেছে দেখো এখান থেকে, এই যে কে ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ এ জিরো মাইনাস কনসেন্ট্রেশন অফ এ ডিভাইডেড বাই টি। তো এই সমীকরণে কে এর একক কি হবে, তা কে এর একক মানে এ জিরো মাইনাস এ, এটা হচ্ছে পুরোটা একটা কনসেন্ট্রেশন টার্ম বা গাঢ়ত্ব টার্ম, এবং গাঢ়ত্বের একক আমাদের জানা আছে। গাঢ়ত্বের একক কি না মোল লিটার ইনভার্স, ডিভাইডেড বাই টি। টিটা হচ্ছে টাইম, সময়। সময়টা আমরা মিনিটে প্রকাশ করতে পারি বা সেকেন্ডে প্রকাশ করতে পারি। তাহলে নিচে আমি লিখছি সেকেন্ড। সুতরাং একক কি হয়ে গেল মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। সুতরাং এখান থেকে আমরা হার ধ্রুবকের এককটা বের করতে পারি। একটা পড়বো সেটা হচ্ছে শূন্যক্রম বিক্রিয়া সম্পূর্ণ হতে কত সময় লাগে। একটা শূন্যক্রম বিক্রিয়া যদি কমপ্লিট হয়ে যায় তাহলে কমপ্লিট হতে কতটা টাইম লাগবে সেটা আমরা কিভাবে বের করতে পারি দেখো। তো আমরা এক্ষেত্রে আমরা শূন্যক্রম বিক্রিয়া হার সমীকরণটা পড়ে নিয়েছি। তো শূন্যক্রম বিক্রিয়া হার সমীকরণে সেখানে হার ধ্রুবক কে ইকুয়াল টু কি পাওয়া গেছে না কনসেন্ট্রেশন অফ এ জিরো মাইনাস কনসেন্ট্রেশন অফ এ ডিভাইডেড বাই টি, এই ইকুয়েশনটা আমরা পেয়েছি। এখন একটা রিঅ্যাকশন যখন কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাওয়ার অর্থ কি, আমরা যখন ইকুয়েশনটা ধরেছিলাম যে এ থেকে বি, এখন একটা রিঅ্যাকশন ধরা হয়েছিল টি ইকুয়াল টু জিরো, অর্থাৎ যখন রিঅ্যাকশন শুরু হয়নি মানে কোনো টাইম লস্ট হয়নি, তখন বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব আমরা ধরেছিলাম কনসেন্ট্রেশন অফ এ জিরো, এবং এর গাঢ়ত্ব তখন ছিল জিরো, কারণ সেই সময় কোনো প্রোডাক্ট তৈরি হয়নি। এরপর টি সময় পর যখন টাইমটা টি হলো তখন এর গাঢ়ত্ব পৌঁছেছে কনসেন্ট্রেশন অফ এ। তাহলে তখন নিশ্চয়ই কিছুটা পরিমাণ প্রোডাক্ট তৈরি হয়েছে। তাহলে এখানে প্রোডাক্টের জায়গায় কিছুটা পরিমাণ প্রোডাক্ট এখানে তৈরি হয়েছে। তাহলে রিঅ্যাকশন যখন কমপ্লিট হয়ে যাবে, এরকম ভাবে যত টাইম আস্তে আস্তে যাবে তখন এর কনসেন্ট্রেশন আস্তে আস্তে কমবে, কমতে 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 কি হবে একটা সময় গিয়ে জিরো হয়ে যাবে। এবং যে মুহূর্তে জিরো হবে সেই মুহূর্তে বি এর কনসেন্ট্রেশন কত হবে, বি এর কনসেন্ট্রেশন কিন্তু এ জিরো হয়ে যাবে। কারণ এর প্রাথমিক কনসেন্ট্রেশন ছিল এ জিরো, বি এর ছিল তখন জিরো। যখন রিঅ্যাকশন সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাচ্ছে, কমপ্লিট হয়ে যাওয়ার অর্থ কি না এর কনসেন্ট্রেশনটা কমে কমে জিরো হয়ে যাবে। তাহলে কনসেন্ট্রেশনটা যদি কমে কমে জিরো হয়ে যায় তখন বি এর কনসেন্ট্রেশনটা ম্যাক্সিমাম হয়ে যাবে। এখন আমি যদি মনে করি যে টি টাইম লাগছে, যে রিঅ্যাকশনটা কমপ্লিট হতে টি টাইম লাগছে, তাহলে সেই অবস্থায় এর কনসেন্ট্রেশন কত হবে, তখন এর কনসেন্ট্রেশন কিন্তু জিরো হয়ে যাবে। অর্থাৎ এই রিঅ্যাকশনটা শূন্যক্রম রিঅ্যাকশন যদি কমপ্লিট হতে আমি মনে করি টি সময় লাগে, তাহলে সেই মুহূর্তে আমরা লিখতে পারি কনসেন্ট্রেশন অফ এ ইকুয়াল টু জিরো। অর্থাৎ বিক্রিয়া সম্পূর্ণ হতে যদি টি সময় লাগে সেক্ষেত্রে লিখতে পারি কনসেন্ট্রেশন অফ এ ইকুয়াল টু জিরো। তাহলে এক্ষেত্রে যদি আমরা জিরোটা পুট করে দিই তাহলে এখান থেকে আমরা কি পাবো, কে সমান কনসেন্ট্রেশন অফ এ জিরো ডিভাইডেড বাই টি পাবো, বা এখান থেকে টি সমান
কনসেন্ট্রেশন অফ A0 ডিভাইডেড বাই K। তাহলে এই সমীকরণ থেকে শূন্যক্রম বিক্রিয়া সম্পূর্ণ হতে কত টাইম লাগবে টিটা বের করতে পারি যদি জানা থাকে বিক্রিয়ক পদার্থের প্রাথমিক গাঢ়ত্ব A0 এবং বিক্রিয়াটার হার ধ্রুবকের মান। এই দুটোর অনুপাত করে আমরা রিঅ্যাকশনটা সম্পূর্ণ হতে কতটা টাইম লাগবে সেটা আমরা এখান থেকে বের করতে পারি। সুতরাং এখান থেকে দেখতে পাচ্ছি যে রিঅ্যাকশন কমপ্লিট হতে যে প্রয়োজনীয় টাইমটা লাগবে টিটা, সেটা কিন্তু A0 এর সাথে সমানুপাতিক। অর্থাৎ বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব যদি আমি বেশি নিয়ে করি তাহলে রিঅ্যাকশন কমপ্লিট হতে বেশি সময় লাগবে, আবার বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব যদি আমরা কম নিয়ে করি তাহলে কিন্তু রিঅ্যাকশন কমপ্লিট হতে কম টাইম লাগবে। এরপর নেক্সট যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শূন্যক্রম বিক্রিয়ার অর্ধায়ু। শূন্যক্রম বিক্রিয়ার অর্ধায়ু নিয়ে এখন আলোচনা করব। এরপর যেটা করছি শূন্যক্রম বিক্রিয়ার অর্ধায়ু। অর্ধায়ুকে আমরা টি হাফ দিয়ে প্রকাশ করি, টি লিখে সাফিক্সে হাফ। তো অর্ধায়ু মানে কি না, বিক্রিয়ক পদার্থের প্রাথমিক যে গাঢ়ত্বটা আছে সেই গাঢ়ত্বটা কমে কমে ঠিক তার অর্ধেকটা হবে। অর্ধেকটা হতে যতটা টাইম লাগবে সেটাই হচ্ছে তার অর্ধায়ু। কিরকম, যেমন ধরো রিঅ্যাকশন আমরা এ থেকে বি, এই যে রিঅ্যাকশনটা নেওয়া হয়েছে এর প্রাথমিক গাঢ়ত্ব আমি মনে করলাম ধরো 100 100। এখন এইটা কমে কমে কত আসবে, 50 হবে। কমে কমে 50 হতে হবে, কারণ যত টাইম যাবে এর কনসেন্ট্রেশন আস্তে আস্তে কমবে। তাহলে কমে কমে ঠিক তার অর্ধেক হতে হবে। ঠিক যতটা আমি প্রাথমিক গাঢ়ত্ব নেবো তার ঠিক অর্ধেকটা হতে যতটা টাইম লাগবে, এখন এটা হতে একটা নির্দিষ্ট টাইম লাগবে, 10 মিনিট 20 মিনিট যাই হোক, কেন আমি মনে করলাম এখানে 10 মিনিট। এই 10 মিনিট সময়ে এর 100 ভাগ গাঢ়ত্বটা কমে 50 ভাগ হয়ে গেছে। তাহলে এই 10 মিনিটটাই হচ্ছে শূন্যক্রম বিক্রিয়ার অর্ধায়ু। সুতরাং প্রাথমিক যে গাঢ়ত্ব থাকবে তার ঠিক অর্ধেকটা হতে যতটা সময় লাগবে সেটাই হবে শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে অর্ধায়ু। এখন এই অর্ধায়ুর গাণিতিক সমীকরণ আমরা কিভাবে বের করতে পারি দেখো। আমরা আগেই পড়েছি হার ধ্রুবক K সমান কনসেন্ট্রেশন অফ A0 মাইনাস কনসেন্ট্রেশন অফ A ডিভাইডেড বাই T। এখন অর্ধায়ু মানে কি, T ইকুয়াল টু T হাফ। তো আমরা এখানে কি পুট করব, যখন T ইকুয়াল টু T হাফ তখন কি হবে না কনসেন্ট্রেশন অফ A ইকুয়াল টু A0 বাই 2 হবে। এটা কত হবে না, প্রাথমিক যে গাঢ়ত্ব ছিল তার ঠিক অর্ধেকটা হয়ে যাবে। তাহলে এই ইকুয়েশনটা যদি আমরা এখানে পুট করে দিই তাহলে কি পাচ্ছি না, K সমান কনসেন্ট্রেশন অফ A0 মাইনাস কনসেন্ট্রেশন অফ A0 বাই 2 বাই T লিখে সাফিক্সে হাফ। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি না, K সমান উপরে পাচ্ছি A0 বাই 2, নিচে পাচ্ছি T হাফ। তাহলে এখান থেকে আমরা বের করে নিই T হাফ সমান কনসেন্ট্রেশন অফ A0 বাই 2K। তাহলে এই যে ইকুয়েশনটা পেলাম এটাই হচ্ছে শূন্যক্রম বিক্রিয়ার অর্ধায়ু। তা শূন্যক্রম বিক্রিয়ার অর্ধায়ুটা A0 এর সাথে সমানুপাতিক এবং টোটাল ইকুয়েশন A0 বাই 2K। সুতরাং বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতিক। তো বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব যদি আমি বেশি নিয়ে করি তাহলে অর্ধেকটা সম্পূর্ণ হতে বেশি টাইম লাগবে, আবার একইভাবে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব যদি আমি কম নিয়ে শুরু করি তাহলে অর্ধেকটা হতে কিন্তু কম টাইম লাগবে, যেহেতু বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের সঙ্গে এটা সমানুপাতিক। সুতরাং এইভাবে আমরা শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে অর্ধায়ু প্রকাশ করতে পারি। এখন আমরা শূন্যক্রম বিক্রিয়ার লেখচিত্র নিয়ে আলোচনা করব। তো এক্ষেত্রে আমরা 3টে লেখচিত্র পড়তে হবে যেগুলো খুবই ইম্পর্টেন্ট। তো ফার্স্ট আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে বিক্রিয়ার হার। ফার্স্ট যেটা আমরা পড়বো বিক্রিয়ার হার বনাম বিক্রিয়কের গাঢ়ত্ব। বিক্রিয়ার হারের সাথে বিক্রিয়কের গাঢ়ত্ব যদি আমরা প্লট করি কি রকম হবে। আগেই বলেছি শূন্যক্রম বিক্রিয়ার হার বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের উপর নির্ভর করে না। মানে বিক্রিয়ার হারকে যদি আমরা R দিয়ে প্রকাশ করি তাহলে R সমান K ইন্টু কনসেন্ট্রেশন অফ A পাওয়ারে 0। এটা যদি বিক্রিয়ক পদার্থ হয়, বিক্রিয়ক পদার্থের পাওয়ারের চেয়ে 0 থাকে, অর্থাৎ শূন্য ঘাতের সঙ্গে সমান হয়, তাহলে ক্ষেত্রে R সমান আমরা K পাই। সুতরাং এখান থেকে কি দেখতে পাচ্ছি যে বিক্রিয়ার হার বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের উপর নির্ভর করছে না। সুতরাং বিক্রিয়ার হারের সাথে যদি আমরা বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বকে প্লট করি OX ও Y, এদিকে আমরা নিচ্ছি বিক্রিয়ার হার, এটা R, বিক্রিয়ার হার হচ্ছে R, আর এদিকে আমরা নিচ্ছি বিক্রিয়কের গাঢ়ত্ব।
বিক্রিয়কের গাঢ়ত্ব মানে কনসেন্ট্রেশন অফ এ। যদি প্লট করি তাহলে কি হবে না, প্রত্যেক সময় বিক্রিয়কের গাঢ়ত্ব আমি যাই নিয়ে করি না কেন বিক্রিয়ার হার কিন্তু অপরিবর্তিত থাকবে, যেহেতু বিক্রিয়কের গাঢ়ত্বের উপর হারটা নির্ভরশীল নয়। সুতরাং এক্স অক্ষের সমান্তরাল একটা সরলরেখা আমরা এক্ষেত্রে পেয়ে যাব। তো এক্ষেত্রে লেখচিত্রের প্রকৃতিটা এই ধরনের হবে। নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে আমরা যে বিক্রিয়কের গাঢ়ত্বের সাথে সময়ের লেখচিত্র। এরপর যেটা পড়বো সেটা বিক্রিয়কের গাঢ়ত্ব বনাম সময় লেখচিত্র। এখানে দেখো শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে আমরা হার ধ্রুবক কি কি পেয়েছি না, কে সমান কনসেন্ট্রেশন অফ A0 মাইনাস কনসেন্ট্রেশন অফ A ডিভাইডেড বাই টি। তো গুণ করে দিই এটাকে, তো KT সমান কনসেন্ট্রেশন অফ A0 মাইনাস কনসেন্ট্রেশন অফ A। তাহলে এখান থেকে যদি আমরা বের করি যে কনসেন্ট্রেশন অফ A সমান কত, কনসেন্ট্রেশন অফ A সমান হবে মাইনাস KT প্লাস কনসেন্ট্রেশন অফ A0, এই ইকুয়েশনটা পাওয়া যাবে। এবং এই ইকুয়েশনটা কেমন দেখতে, y ইকুয়াল টু মাইনাস mx প্লাস c, এই ফরম্যাটে দেখতে। যেখানে তাহলে এটা একটা সরলরেখার সমীকরণ যার নতি হচ্ছে ঋণাত্মক, স্লোপটা এখানে ঋণাত্মক। এখানে আমরা প্লট করছি a এর সাথে t এর, a এর সঙ্গে t এর আমরা প্লট করছি। এটা হচ্ছে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব আর এটা হচ্ছে টাইম। সুতরাং নির্দিষ্ট সময় পর পর আমরা বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বটাকে মেজার করব। মেজার করে সেক্ষেত্রে যদি আমরা একটা লেখচিত্র করি, সেই লেখচিত্রটা y ইকুয়াল টু মাইনাস mx প্লাস c লেখচিত্রের অনুরূপ হবে, অর্থাৎ ঋণাত্মক নতিযুক্ত একটা সরলরেখা আমরা এক্ষেত্রে পাবো। তাহলে এই লেখচিত্রটা কিরকম হবে, এদিকে ওx আছে, এদিকে ওy, y অ্যাক্সিসে আমরা প্লট করছি কত, কনসেন্ট্রেশন অফ A বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বটা, আর x অ্যাক্সিসে প্লট করছি আমরা টাইমটা টিটা। তাহলে এই লেখচিত্রটা কেমন হবে, ঋণাত্মক নতিযুক্ত একটা সরলরেখা পাওয়া যাবে যার নতি বা স্লোপ কত, মাইনাস কে। সুতরাং নতি থেকে আমরা বিক্রিয়ার হার ধ্রুবকের মানটা ক্যালকুলেট করতে পারি, যে বিভিন্ন সময়ে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব বিভিন্ন হবে, সেইগুলো নিয়ে লেখচিত্র টানলাম। লেখচিত্র টানার পর সেখান থেকে আমরা নতি বের করব, এবং নতি বের করলে সেই নতিটাই বিক্রিয়ার হার ধ্রুবকের সঙ্গে সমান। সুতরাং নতি থেকে আমরা বিক্রিয়ার হার ধ্রুবক ক্যালকুলেট করতে পারি। সুতরাং বিক্রিয়কের গাঢ়ত্বের সাথে সময় লেখচিত্র অঙ্কন করলে এরকম একটা ঋণাত্মক নতিযুক্ত একটা সরলরেখা এখানে আমরা পাবো। আর একটা লেখচিত্র করতে হবে, যেটা এখানে অর্ধায়ুর সঙ্গে বিক্রিয়কের গাঢ়ত্ব যদি আমরা প্লট করি তাহলে কিরকম হবে, অর্ধায়ু। আর একটা লেখচিত্র যেটা পড়বো আমরা সেটা হচ্ছে অর্ধায়ু বনাম বিক্রিয়কের গাঢ়ত্ব। তো অর্ধায়ুর গাণিতিক ফর্মুলা আমরা এখানে করেছি যে টি হাফ সমান A0 বাই 2k। তো এখানে যে প্লটটা করবো সেখানে টি হাফের সঙ্গে A0, অর্থাৎ এটা হচ্ছে বিক্রিয়কের প্রাথমিক গাঢ়ত্ব। তো এখানে যে প্লটটা করবো সেটা হচ্ছে A0 এর সঙ্গে, A0 মানে বিক্রিয়কের প্রাথমিক গাঢ়ত্ব। তো প্রাথমিক গাঢ়ত্বের সঙ্গে টি হাফ যদি প্লট করি তাহলে এটা কেমন দেখতে, এটা y ইকুয়াল টু mx এর মতো। টি হাফ সমান আমরা এরকম লিখতে পারি 1/2k ইনটু কনসেন্ট্রেশন অফ A0, এবং যেটা কেমন দেখতে y ইকুয়াল টু mx, y ইকুয়াল টু mx এর মতো দেখতে। তাহলে y অ্যাক্সিসে আমরা টি হাফ কে নেব, x অ্যাক্সিসে আমরা কনসেন্ট্রেশন অফ A0 কে নেব, আর যেখানে স্লোপ মানে কত 1/2k, এবং y ইকুয়াল টু mx এর প্লট করলে কেমন হয়, মূলবিন্দু নামে একটা সরলরেখা আমরা পাই। সুতরাং এক্ষেত্রেও তাই মূলবিন্দু নামে একটা সরলরেখা পাওয়া যাবে যার স্লোপ বা নতি ইকুয়াল টু 1/2k। সুতরাং এক্ষেত্রে আমরা যদি প্লটটা করি তাহলে এদিকে ox oy, y অ্যাক্সিসে আমরা নিচ্ছি টি হাফ কে অর্ধায়ু, এবং x অ্যাক্সিসে নিচ্ছি আমরা কনসেন্ট্রেশন অফ A0 কে। সুতরাং প্লট করলে এরকম মূলবিন্দু নামে একটা সরলরেখা এখানে পাবো যার নতি সমান কত 1/2k। সুতরাং এই নতি থেকে আমরা হার ধ্রুবকের মান ক্যালকুলেট করতে পারি। ওকে, তো এই হলো শূন্যক্রম বিক্রিয়া সংক্রান্ত তোমাদের সিলেবাসে যতটুকু দেওয়া আছে সবটা পড়ালাম। শূন্যক্রম বিক্রিয়ার হার সমীকরণ, অন্তর্গলিত সমাগলিত হার সমীকরণ, কয়েকটা সমস্যা এবং তার সঙ্গে লেখচিত্র। তো নেক্সট ক্লাসে আমি ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন অর্থাৎ প্রথম ক্রম বিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। ওকে।